জয় যিশু। যিশু যখন বৈথনিয়ায় কুষ্ঠী সিমনের বাটিতে ছিলেন, তখন একটি স্ত্রীলোক শ্বেতপ্রস্তরের পাত্রে বহুমূল্য সুগন্ধি তৈল লইয়া তাহার নিকটে আসিল, এবং তিনি ভোজনে বসিলে তাহার মস্তকে ঢালিয়া দিল। কিন্তু তাহা দেখিয়া শিষ্যেরা বিরক্ত হইয়া কহিলেন, এ অপব্যয় কেন? ইহা তো অনেক টাকায় বিক্রয় করিয়া তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। কিন্তু যিশু তাহা বুঝিয়া তাহাদিগকে কহিলেন, স্ত্রীলোকটিকে কেন দুঃখ দিতেছ? এ তো আমার প্রতি সৎকার্য করিল। কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে, কিন্তু তোমরা আমাকে সর্বদা পাইবে না। বস্তুত আমার দেহের উপরে এই সুগন্ধি তৈল ঢালিয়া দেয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার শরণার্থে বলা যাইবে। তখন 12 জনের মধ্যে একজন, যাহাকে ইস্করিয়তীয় যিহুদা বলা যায়, সে প্রধান যাজকদের নিকটে গিয়া কহিল, আমাকে কি দিতে চান বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল। আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। আমেন।